ॐ अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं। श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनयविष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নাম অট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা সকলে জানেন আমরা ধারাবাহিকভাবে গত দিন থেকে অনেকদিন শারীরিক অসুস্থতার কারণে আমরাও প্রচারে বেরোতে পারিনি। তো আপনাদের প্রার্থনায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় গতদিন থেকে আবার আমরা প্রচারে বেরোচ্ছি। তো যেহেতু গুরুদত্ত শ্রীমন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি আগামী শনিবার, কে কে জানেন? কারা কারা জানেন হাত তুলেন। অনেকে জানেন না। এই নিত্যানন্দ প্রভু, যাকে আপনারা কি বলেছেন? নিতাই বলেছেন, তাই না? তো এই নিতাইয়ের কি ক্যারেক্টার, এই নিতাইয়ের কি ক্ষমতা? হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, অতএব ধর নিতাইয়ের চরণ দুইখানি। যদি আপনারা শ্রী শ্রী রাধা কৃষ্ণকে পেতে চান তাহলে কি করতে হবে? নিতাইয়ের চরণ। রাধা কৃষ্ণকে পাওয়া মানে ভগবানকে পাওয়া। সেপারেটলি আলাদা করে কেউ কৃষ্ণকে পাবেন না, কেউ সেপারেটলি আলাদা করে শ্রীমতী রাধারানীকে পাবেন না। রাধা কৃষ্ণ এক তত্ত্ব। পেতে গেলে দুজন কি পেতে হবে, বুঝতে পেরেছেন? তাই যদি আমরা শ্রী শ্রী রাধা কৃষ্ণকে আমাদের জীবনে পেতে চাই তাহলে আমাদের নিতাইয়ের পাগুলি টিপে ধরতে হবে, ছাড়া চলবে না, বুঝেছেন? তো কেন ধরতে হবে নিতাইয়ের পা টিপে ধরে? বাপ মায়ের পা বা কারুর পা টিপে কেন ধরার দরকার নেই? না, নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। নিতাইয়ের চরণ পা এটা হচ্ছে সত্য, যাকে ধরলে আমরা সত্যের সন্ধান পাই। এই জগতে সবকিছু মিথ্যে ভগবান ছাড়া। মানেন না? আজকে বলছি বলে মানবেন না, লালুর দম দেওয়া হবে না। কি করে? এটা আমার বউ, আমার বিয়ে করা বউ। 200 বরযাত্রী নিয়ে বিয়ে করতে গিয়ে আছে না এরকম?
দেখেন এই জগতে সব মিথ্যে। যাকে বউ বলছেন আগে জীবনে চলে যান, হয়তো সেই আপনার গোয়ালে বাঁধা গরু, বা আপনি তার ঘরের বেঁধে থাকা কুকুর হতেই পারে। তাহলে এই জগতে যা কিছু সম্পর্ক আছে, যা কিছু আছে, সব মিথ্যা। একমাত্র শ্রীমান নিত্যানন্দ প্রভুর চরণ হচ্ছে সত্য। আর কি বলছে, তাহার সেবক নিত্য। নিত্য মানে কি, যেটা বিনাশ রহিত, যেটা কোনোদিন নষ্ট হয়ে যায় না। তাই যারা নিতায়ের সেবা করে বা যারা নিত্যানন্দ সেবা করে, ধূপটা একটু সরিয়ে দাও না, ধোঁয়াটা মাথায় লাগে, কাঠিগুলো পুড়ছে তো, এক্ষুনি হেঁচে গেছে আলা হয়ে যাবে। ও গুণের মানুষ তো আমি, ও আমার দিকে আসবে, আমার সঙ্গে শত্রুতা বেশি। আরো খড়গাদা নেই সেখানে গুঁজে দাও না, ঝামেলা মিটে যাবে। পাশেই আছে, আগুন পোয়ানো হবে, সবই হবে। তো সেই জন্য বিষয় কি না, নিতায়ের চরণ সত্য, ঠিক আছে, যা আছে থাকুক, নেমে যাবে এবার। আর এখানে আস্তে আস্তে আমার সঙ্গে বন্ধুত্ব আছে, যাবেন কোথাও, আমার কাছে আছে, হ্যাঁ বললে হবে, থাক থাক থাক, ও নেমে যাবে, এই বসো, চুপ করে বসো। শেষকালে আমি বলতে বলতে ভুলে যাবো, যা কি বলছিল দেখেছো, কেন ভুলে কি রাজা। নিতায়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। তার সেবক যারা, যারা নিতাইয়ের সেবা করে, নিতাইয়ের সেবা মানে শুধু নিতাইয়ের সেবা নয়, গৌর আর নিতাই, বুঝেছেন, এই দুজনের যারা সেবা করে, বলে সেই সেবকরা হচ্ছে নিত্য সেবক। ভগবান যখন যেই ব্রহ্মাণ্ডে বা যেই জায়গায় তার লীলা বিলাস করেন, তার এই নিত্য সেবকরা তার সাথে সেই ব্রহ্মাণ্ডে যায়। তো শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের কৃপায় আমরা আমাদের নাম হট্টে গৌর নিতাইকে পেয়েছি। করো সেবা, যে যত টিপে ধরবে গৌর নিতাইয়ের চরণ, সে তার ধামে তত তাড়াতাড়ি তার নিত্য সেবায় যুক্ত হতে পারবে। এটা বৈষ্ণব বা আচার্যগণের বড় কৃপা। গোরখা প্রেম মহারাজ বা ভক্তিবিলাস মহারাজ, পদ্মনাথ প্রভু বা ইস্কন জিবিসি বা জয়পতাকা মহারাজ, পুরুষোত্তম মহারাজ, এদের সবার সার্বঙ্গীন কৃপা হচ্ছে এগুলো। তো যাই হোক, আমরা গতদিন আলোচনা করেছিলাম নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন। কালকের যারা ক্লাসে, কালকের ক্লাসে কারা ছিলেন ওখান থেকে আর কেউ আছে না? কি লুচি খাওয়ালে? ও আচ্ছা, মানে উনি একলা লুচি আলুর দম খেয়েছেন, বাকিরা সব, তাহলে আরো ভালো কিছু খাওয়াতে হতো তবে আসতো। তো খুব ভালো। তো বিষয় কি না, গতকাল আমরা আলোচনা করেছিলাম নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন বীরভূমের কোথায়, একচক্র গ্রামে, বুঝেছেন। একচক্র হয়তো অনেকেই জানেন না, কিন্তু তারাপীঠ নাম শুনেছেন, মা তারা। সেই তারাপীঠের থেকে মাত্র 7-8 কিলোমিটার দূরে একচক্র গ্রাম। সেই একচক্র গ্রামে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন। বাবার নাম ছিল হড়াই ওঝা বা হড়াই পণ্ডিত, আর মায়ের নাম ছিল পদ্মাবতী দেবী, বুঝেছেন। তো আমরা জানতে পেরেছি কালকে যে নিতাই মাত্র 10-12 বছর বয়সে বাড়িতে এক সাধু এসেছিল। আগেকালকার দিনে বাড়িতে সাধু এসে রাত থাকতো না। গ্রামে গ্রামে দেখবে এরকম, আমাদের বাড়িতে যেত একটা সাধু দেখেছি আমরা ছেলেবেলায়, খুব ফুর্তি আনন্দ হতো যেদিন সাধু যেত, বিশাল আনন্দ। কেন বলতো, ওই সন্ধ্যাবেলা ওই শিবের ইয়েগুলোকে, ওই শিবলিঙ্গ গুলোকে বসিয়ে টিং টিং করে ছোট ঘন্টা দিয়ে হিন্দি ভাষিত পুজো করবে, দেখতে ভালো লাগে। আর খায়ও এত এত খায়, আর যেদিন সাধু খাবে সেদিন আমাদেরও প্রচুর খাবার হবে। এরকম বিষয় একটা আনন্দের বিষয় ছিল। সকাল হলে আবার হাত দেখে তারা দুনিয়ার লোকের ভবিষ্যৎ বলবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো বাড়িতে হড়াই ওঝার বাড়িতে কি হয়েছে না, সাধু এসেছে, আর সাধু তারপরের দিনে যখন চলে যাচ্ছে, তখন হড়াই পণ্ডিতের কাছে হাত জোর করে প্রার্থনা করছে যে হড়াই, তোমার কাছে আমি একটা জিনিস প্রার্থনা করি, কি? তুমি রাগ করবে না, আমি চাইছি যেটা দেবে তো। বলো বলুন। বলো তোমার ছেলেটাকে আমার চাই, একমাত্র ছেলে। 2, 4, 5, 10, 20 নয় যে একটা গেল, আরো হারাধনের 10টা ছেলে, একটা গেল, আরো 9টা আছে না, কেবলমাত্র একটি ছেলে। শাস্ত্রে বর্ণনা করছে যে যখন নিতাইকে নিয়ে চলে যায়, এই সাধু যখন নিয়ে চলে যায়, যখন মহাপ্রভু গৃহত্যাগ করেছিলেন, তখন 7 দিন বাড়িতে হাঁড়ি চাপে, ডাল ভাত তরি তরকারি কোনো কিচ্ছু রান্না হয়নি।
এই সামনে বসলে ফোন নিয়ে খাটবি না, এবার ফোনের বদলে তোকে কিডন্যাপ করে দেবো কিন্তু আমি, রাজার আমাদের মধ্যে নয়। আর ফোন নিয়ে খাটলে টোটোর পেছনে চলে যা, সামনে বসে ডিস্টার্ব করিস না। তো সেই জন্য 7 দিন রান্না হয়নি। কিন্তু নিতাই যখন বাড়ি থেকে চলে যায়, হরাই পণ্ডিত বা হরাই ওঝা এবং পদ্মাবতী দেবী 3 মাস বাড়িতে কিচ্ছু রান্না করেনি। 3 দিন না, 3 মাস। বলছে কেবলমাত্র মানে মহাপ্রভুর কৃপায়, মহাপ্রভু লীলা করবেন নিত্যানন্দকে নিয়ে, তাই সেই কৃপাকে বজায় রাখার জন্য তার বাম্মাকে বাঁচিয়ে রেখেছিলেন। আমরা কালকে শুনেছিলাম নিত্যানন্দ প্রভু চতুর্দিকে ঘুরে বেড়ানোর পর নবদ্বীপে এসে আত্মগোপন করেন। বুঝা গেল? তো আজকে আমরা ঘোষণা হয়েছে কালকে যে গৌর আর নিতাই দেখা হলে কি বলে দেখি। তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে এইটি। জয় শ্রী শ্রী গৌর নিতাই কি, শিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরুদেব কি, বৃন্দাবন দাস ঠাকুর কি, গৌর প্রেমানন্দে। তো তিনি এসে নবদ্বীপে নন্দনাচার্যের গৃহে আত্মগোপন করেন। বুঝা গেল? এই নন্দনাচার্যের গৃহেতে রইলেন। জানিয়া আইল ঝাঁট নবদ্বীপপুরে, আসিয়া রহিল নন্দেন আচার্যের ঘরে। নিত্যানন্দ প্রভু জানতে পেরেছেন কৃষ্ণ এখন কোথায়। কালকে আলোচনা হয়েছে, প্রশ্ন করেছিল। যারা কালকের ক্লাসটা শুনেছে তাদের জন্য আজকে অনেকটা সোজা হবে, আর যারা আজকে নতুন একটু অসুবিধা হবে, বাবা কোথায় কাকে কি জিজ্ঞেস করেছে, যাই হোক সবটা তো আর বলা যাবে না, তাহলে কালকের ক্লাসটা রিপিট হবে। আজকে আর নতুন কিছু শোনা হবে না। তাই কোথায় কি দেখতে হলে, শুনতে হলে আপনারা ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ওখানে গেলে ফুল ক্লাস ডাউনলোড পাবেন এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। গৌরনিতাই টিভি নামে আমাদের নামহট্টের যে ইউটিউব চ্যানেল রয়েছে, টিভি চ্যানেল রয়েছে, সেখান থেকে আপনারা এরকম স্মার্টফোন যাদের আছে ইউটিউব থেকে এই সব লীলাগুলো শ্রবণ করতে পারেন। তো তিনি নন্দন আচার্যের বাড়িতে এসে গেছেন। নন্দন আচার্য মহাভাগবতম দেখি মহা তেজরাশি যেন সূর্য সম, মহা অবধূত বেশ প্রকাণ্ড শরীর, নিরবধি গভীরতা দেখে মহাধীর, অহরনিশি বদনে বলয়ে কৃষ্ণ নাম, ত্রিভুবনে অদ্বিতীয় চৈতন্যের ধাম। সেই নন্দনাচার্য কি দেখছেন, আমার বাড়িতে একটা দিব্য পুরুষ। নিত্যানন্দ প্রভু কিন্তু খুব লম্বা চওড়া ছিলেন, আমাদের মতো গেঁড়া গেঁটুতে থাকেন, বিশাল লম্বা চওড়া ছিলেন। আর যারা ভক্ত হয় বা যাদের মধ্যে সত্যি ভগবানের কৃপা থাকে, তাদের চোখ মুখ থেকে একটা জ্যোতি বার হয়। বুঝতে পারা গেল? তো স্বয়ং নিত্যানন্দ প্রভু তিনি ভগবানের লীলাবিলাস অংশগ্রহণ করবার জন্য এসেছেন। তার শরীর থেকে সুন্দর একটা সূর্য সম তেজ বেরোচ্ছে, আর সব সময় অহর্নিশি কৃষ্ণ নাম করে যাচ্ছেন। নিজানন্দে ক্ষণে ক্ষণে করয় হুঙ্কার, মহামত্ত যেন বলরাম অবতার, কোটি চন্দ্র জিনিয়া বদন মনোহর, জগতে জীবন হাস্য সুন্দর অধর, মুকুতা জিনিয়া শ্রী দশাননের জ্যোতি, আয়ত করুণ দুই লোচন শুভতি। এখানে নিত্যানন্দ প্রভুর সুন্দর রূপের বর্ণনা করা হচ্ছে। কি রূপ বলছে না, কোটি চন্দ্র জিনিয়া বদন মনোহর। পূর্ণিমার চাঁদকে কত সুন্দর দেখতে লাগে না, খুব খারাপ লাগে দেখতে? পূর্ণিমার চাঁদ ভালো লাগে না? তা একটা পূর্ণিমার চাঁদে কত সুন্দর মিষ্টি আলো দেয় চতুর্দিকে। হ্যাঁ, তাহলে যদি 1 কোটি চাঁদ থাকে কিরম লাগবে? অপূর্ব সুন্দর দেখতে লাগবে। তাই এখানে বলছে যে কোটি চন্দ্র জিনিয়া বদন মনোহর, জগত জীবন হাস্য সুন্দর অধর। মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে, ঠোঁটগুলো খুব সুন্দর লাল লাল, ভাববেন না লিপস্টিক লাগিয়েছে, বুঝেছেন? এমনি লাল। মুকুতা জিনিয়াসি দশাননের জ্যোতি, আয়ত অরুণ দুই লোচন সুমতি। লোচন মানে চোখ, চোখগুলোর মধ্যে থেকে এমন চকচকে লাইট বেরোনোর মতো মনে হচ্ছে, যেন মনে হচ্ছে চোখগুলো জ্বলছে। ওই অন্ধকারে বিড়াল টিড়ালে দেখবেন চোখ জ্বলে, আলো পড়লেই চোখ চকচক করে। তো নিত্যানন্দ প্রভুর এই চোখের মধ্যে এই জ্যোতি। আজানুলম্বিত ভুজ সুপিবাক বক্ষ, চলিতে কোমর বড় পদযুগ দক্ষ। ভগবান বা ভগবানের অবতারের এটা একটা নিদর্শন। আজানুলম্বিত ভুজ অর্থাৎ জাং পর্যন্ত লম্বা হাত,
আমাদের হাত কিন্তু জাং পর্যন্ত লম্বা নেই, দাঁড়িয়ে মাপেন কেউ আছে? আর কেউ মাপবে না, কিন্তু মনে মনে ইচ্ছে যাচ্ছে আমার কথার পরে এরকম পাশে ফেলে দেবে, বউ যেটা বললো ঠিক না ভুল। ইচ্ছা যাচ্ছে মনে, কিন্তু প্রকাশ্যে দেখাতে পারছি না। তো আমাদের হাত এখানেই শেষ, এই জাঙের ওপরেই শেষ। কিন্তু মহাপ্রভু বা ভগবান যখন আসেন এই জগতে, তার শারীরিক কিছু গঠন থাকে যেগুলো সাধারণ মানুষের। হাতটা লম্বা, একদম হাঁটুর উপর পর্যন্ত, আজানু লম্বিত ভুজ। নিত্যানন্দ প্রভুর এরকম রয়েছে। আর কি, চলিতে কোমর বড়, পদ যুগ দক্ষ। খুব সুন্দর করে তিনি পা ফেলে ফেলে চলছেন। পেছন থেকে তার কোমরটা দেখলে মনে হচ্ছে হাঁটাতে বেশ পটু। পরম কৃপায় করে সবারে সন্তোষ, শুনিলে শ্রী মুখ বাক্য কর্ণ কর্মবন্ধ নাশ। সবাইকে খুব সুন্দর করে মানে সম্পর্ক নিয়ে ডাকে, ও কাকা, ও জ্যাঠা, ও মাসি, ও পিসি। বলছে ওনার মুখে এই শব্দটা শুনলেই কি হয়, জীবের সমস্ত কর্মবন্ধন নাশ হয়। চিন্তা করে দেখেন, এই কর্মবন্ধন নাশ আমাদের অনন্ত কোটি জীবনে হয় না, কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপায় একবার শুনলেই হয়ে যায়। আইলা নদিয়াপুরে নিত্যানন্দ রায়, সকল ভুবন জয় জয়ধ্বনি গায়। সে মহিমা বলে হেন কে আছে প্রচন্ড, যে প্রভু ভাঙ্গিলা গৌর সুন্দরের দণ্ড। বলছে নদিয়াপুরে নিত্যানন্দ আসলেন, সকল ভুবন এখন হরিধ্বনি জয়ধ্বনি করছে। সে মহিমা বলে হেন কে আছে প্রচন্ড। এই জগতে তার মহিমা বলতে যে আমরা যাব, আমাদের কি ক্ষমতা আছে? কেন না, এই নিতাই মহাপ্রভুর দণ্ড ভেঙেছিল। পরবর্তীকালে যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন নীলাচল পুরীধামে যাচ্ছেন, সেই যাওয়ার পথে, ছত্রভোগের পথে কি হলো না, মহাপ্রভু তার যারা সন্ন্যাস গ্রহণ করে তাদের কাছে একটা লাঠি থাকে, দণ্ড থাকে। দেখবেন যারা সন্ন্যাস তাদের কাছে লম্বা একটা দণ্ড থাকে, যাকে সন্ন্যাস দণ্ড বলা হয়। তো সন্ন্যাস দণ্ডটা এরম করে পিঠে করে মানে কাঁধে করে নিয়ে বয়ে যায়, লক্ষ্য করেছেন আপনারা হয়তো। তো নিতাই এত মহাপ্রভুর প্রতি শ্রদ্ধামান ছিলেন যে মহাপ্রভু ওই দণ্ডটা রেখে দিয়ে স্নান করতে গেছেন, সুবর্ণরেখা নদীতে স্নান করতে গেছেন। সে বসে বসে দণ্ডটাকে দেখছে আর মনে মনে বলছে, তোর তো বিশাল সাহস। হ্যাঁ, গোটা জগতের মানুষ যাকে মাথায় করে নিয়ে নাচে, আর তাকে দিয়ে তুই নিজেকে বসাচ্ছিস ঘাড়ে করে। দণ্ড কোথায় থাকে? ঘাড়ে। মহাপ্রভুকে বইতে হচ্ছে, তোর এত সাহস? বলে দণ্ডটাকে কটকট করে 3 টুকরো করে ভেঙে ফেলে দিয়েছে। মহাপ্রভু স্নান করে এসে দেখে রেগে লাল হয়ে গেছে, কে আমার দণ্ড ভাঙলো? নিতাই বলে, আমি ভেঙেছি। কেন ভেঙেছ? না, এত সাহস তোমার ঘাড়ে চাপে? আমরা কোনোদিন চাপিনি, এই তোমার ঘাড়ে চাপে। আর খেপা টাইপের লোক তো। নিতাই মানেই ওর ব্রেন ফিউজের লোক, ও আমাদের মতো নর্মাল কাজকর্ম করবে না, নর্মাল কিছু বলবেও না। তোমার খাবে, তোমার ঘরেই আসবে, তোমার কাছেই থাকবে, যদি গন্ডগোল হয় তোমাকে অভিশাপ দেয়, যা তোর ছেলে মরে যাক। হ্যাঁ গো, একবার নিত্যানন্দ প্রভু সমস্ত গৌরীয় বৈষ্ণবদের নিয়ে রথযাত্রায় যাচ্ছেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু পুরীতে থাকেন। রাস্তায় যেতে যেতে এখন তো ট্রেন বাস হয়ে গেছে, প্লেন হয়ে গেছে, একদিনে 1 ঘন্টায় 2 ঘন্টায় সাঁস করে পৌঁছে দিচ্ছে, বন্দে ভারত হয়ে গেছে কত। তখন তার বন্দেও নাই আর রসগোল্লাও নাই, কিছুই নাই, তখন পা ভরসা, হেঁটে হেঁটে যাবে। আর পুরী যাওয়া মানে হেঁটে হেঁটে 15-20 দিন, 1 মাস টাইম লাগবে। তাহলে 1 মাস ধরে রাস্তায় যেতে যেতে রাত্রে কোথাও রেস্ট নিতে হতো। বুঝতে পারা গেছে? তো সেবারের ঘটনা কি হয়েছে না, নামটা স্মরণে আসছে না, শিবানন্দ সেন। শিবানন্দ সেনের মানে স্ত্রী, সেও যাচ্ছে, আর তার সাথে তার 2টো ছেলেও আছে, ছোট ছোট এরকম বাচ্চা ছেলে। আর শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভুর খুব কাছের লোক, একদম বন্ধু লোক। সে রাত্রিবেলা এক জায়গায় রয়েছে, এখন থাকার ব্যবস্থা করছে, কারোর গোয়ালচালা, কারোর দুয়ার হানা টানা থাকার ব্যবস্থা করছে। আর নিতাইয়ের একটু থাকার জায়গাটা দেখে দিতে একটু দেরি হয়েছে, ব্যাস। বলেন এতে কি অপরাধ আছে? একটু দেরি তো হতেই পারে। হ্যাঁ, একটু দেরি হতে পারে নাকি? এত দূর রাস্তা যাচ্ছি, নতুন জায়গা, সব জায়গা থেকে তোমার জন্য হোটেল ব্যবস্থা আছে, লোকে দয়া করে ঘর দিলে তবে থাকবে, তোমার আগার কি আছে বাবু? ব্যাস।
রেগে যেয়ে শিবানন্দ সেনের বউকে বলছে, আমাকে যদি থাকার ঘর তাড়াতাড়ি না দিস, তোদের দুটো ছেলে মরে যাবে, আমার অভিশাপ দিচ্ছি, মরে যাবে। এই হচ্ছে নিতাই। এই কখন যে কি বলে ওর কোনো নিজের মাথা ঠিক নেই। তাই ওই দণ্ডটাকে দিয়েছে ভেঙে। মহাপ্রভু রেগে গেছে, মহাপ্রভু জানে নিতাইয়ের সঙ্গে আমি কি তর্কাতর্কি করবো, এই আনাড়ি গোয়ারের লোক থাক। জিজ্ঞেস করছে মহাপ্রভু, তোমরা আগে যাবে না আমি আগে যাবো? তার মানে তোমাদের সঙ্গে আর যাবো না পুরী। তখন এরা চারজন ছিল, নিত্যানন্দ, জগদানন্দ, এরম করে চারজন ছিল। তারা বলল, না প্রভু আপনি আগে যান, আপনার পেছন পেছন দেখা দেখি আমরা যাব। সেই কথা এখানে বলছে, সে মহিমা বলে হেন কেন আছে প্রচন্ড, যে প্রভু ভাঙ্গিলা গৌর সুন্দরের দণ্ড। বণিক অধম মূর্খ কে করিলা পার, ব্রহ্মাণ্ড পবিত্র হয় ব্রহ্মাণ্ড পবিত্র হয় নাম লইলে যার। কেবলমাত্র নিতাই বা নিত্যানন্দ। নিত্যানন্দ কথার মানে কি? নিত্য আনন্দ। নিত্য মানে ডেলি, সব সময়। আনন্দ মানে আনন্দ। তাহলে যার নাম নিলে কি হয়? যার নাম গ্রহণ করার ফলে এই জগতের আনন্দ আমরা লাভ করতে পারি, তিনি হচ্ছেন নিত্যানন্দ। পাইয়া নন্দনাচার্য হরষিত হইয়া, রাখিলেন নিজ গৃহে ভিক্ষা করাইয়া। নবদ্বীপে নিত্যানন্দ চন্দ্র আগমন, ইহা যেই শুনে তারে মিলে প্রেমধন। আমরা যে কাহিনীটা পড়তে চলেছি, যারা এই কাহিনীটা মন প্রাণ হৃদয় দিয়ে শুনবেন, ঠিক আছে, তারা কি পাবেন? পুরস্কার, ফার্স্ট প্রাইজ কি পাবেন? এক ভরি সোনার গয়না, তার থেকেও বেশি কিছু। কৃষ্ণ প্রেমধন লাভ করবেন, নিতাই গৌর প্রেমানন্দে। আর যারা বসে বসে ভাববেন ঘরে মাছের টক চাপা দিইনি, ডিম ভাজা পেঁয়াজ কুচানো হয়নি, স্বামী এসে গেছে চা করে দেওয়া হয়নি, ঘরে গেলি বা কাঞ্চুয়ারি, প্রেম ধন জুটবে না। সেখানে গেলে মার ধন জুটবে, হয়তো কি গালাগাল ধন জুটতে পারে। তো সেই জন্য আমাদের এই লীলা খুব হৃদয় দিয়ে শ্রবণ করা দরকার। নিত্যানন্দ আগমন জানি বিশ্বম্ভর, অনন্ত হরিষ প্রভু হইল অন্তর। পূর্ব ব্যাপক দেশে সর্ব বৈষ্ণবের স্থানে, বঞ্জিয়া আছেন কেহ মর্ম নাহি জানে। আরে ভাই, দিন দিন দুই তিনের ভিতরে, কোন মহাপুরুষ এক আসিবে এথারে। দৈবে সেই দিন বিষ্ণু পুজি গৌরচন্দ্র, সত্তরে মিলিলা যথা বৈষ্ণবের বৃন্দ। সভাকার স্থানে প্রভু কহেন আপনে, আজি আমি অপরূপ দেখুন স্বপনে। মহাপ্রভু বলছেন, মহাপ্রভু প্রত্যেকদিন সন্ধ্যায় এরকম করে ভগবানের দিব্য নাম কীর্তন করতেন। আজকে নিতাই এসে জুটবে নন্দন আচার্যের গৃহে। মহাপ্রভু স্বপ্ন দেখেছেন কোন একজন মহাপুরুষ নবদ্বীপে আসছে। সবাইকে এসে বলছে, আজকে কোন একজন মহাপুরুষ নবদ্বীপে পা রাখছে, খোঁজো, কোথায় আছে, কোথায় আছে। মহাপ্রভু স্বপ্ন দেখেছেন, আর তিনি সেই স্বপ্ন দেশে বারবার কি বলছেন? কি স্বপ্ন দেখলুম? তালধ্বজ এক রথ সংসারের সার, আসিয়া রহিল রথ আমার ও দুয়ার। বলরামের রথের নাম কি? তালধ্বজ। পুরীতে তিনটে রথ হয়, জানেন তো সকলে? পুরীতে তিনটে রথ হয়। প্রথম রথের নাম কি? দর্পদলন। তালধ্বজ আর কি? সুভদ্রার একটা রথ, কি নাম জানো না? আমিও ভুলে গেছি, খুব ভালো, মনে পড়বে পড়তে পড়তে দেখা যাক। এই তালধ্বজ হচ্ছে বলরামের রথ, বুঝেছেন? তো সেই জন্য মহাপ্রভু বলছেন, আমি স্বপ্নে দেখলাম তালধ্বজে রথে করে কে এলো? কোন মহাপুরুষ একজন আসলো। তালধ্বজ রথে এক সংসারের সার, আসিয়া রহিল রথ আমার দুয়ার। তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর, মহা এক স্তব্ধ স্কন্ধে, গতি নহে স্থির। বেত্রবান্ধা এক কুমণ্ডল বাম হাতে, নীল বস্ত্র পরিধান, নীল বস্ত্র মাথে। নিতায়ের প্রিয় রং নীল, গৌরের প্রিয় রং পীত বর্ণ হলুদ, কৃষ্ণের প্রিয় রং হলুদ, বুঝেছেন? যাদের বাড়িতে গৌর নিতাই বিগ্রহ রয়েছে, উল্টো পাল্টা ড্রেস পরালে চলবে না, জেনে বুঝে ড্রেস পরাতে হবে। মহাপ্রভু বলছেন, আমি স্বপ্নের মধ্যে কি দেখলাম?
না আমার বাড়িতে তালধ্বজ রথে করে আসলেন যিনি সংসারের সমস্ত বন্ধন মোচন করেন, নিতাই সংসারের বন্ধন মোচন করেন। আর সেখানে কি দেখলাম না, বাঁহাতে কুমণ্ডল নিয়ে বসে আছেন এক মহাধীর ব্যক্তি, যার পরনে রয়েছে নীল রঙের ধুতি আর মাথায় একটা নীল রঙের উত্তরী বাঁধা রয়েছে। বোঝা গেল? বাম সুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, হলধর ভাব হেন বুঝি যে চরিত্র। বাম সুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, তার বাঁ দিকে একটা কুণ্ডল পাকিয়ে কিছু আছে, মানে কি তার বাহন কি? বাহন কি? বাহন কি? আরে বলরামের বাহন জানো না? কারেন্ট যাক না, আমার কারেন্ট যায়নি তো। আমি যতক্ষণ বেঁচে আছি কারেন্ট যাবে না, এই মোবাইলে কারেন্টে যাবে না, বক্সের কারেন্টে যাবে না, সব ব্যবস্থা আছে, শুধু আপনারা কৃপা করে বসেন। ঠিক আছে, তার বাহন হচ্ছে সাপ, বাঁ দিকে কুণ্ডল করে বসে রয়েছে। হ্যাঁ, তখন বুঝতে পারলো যে এটি হলধর। বলরামের এক নাম হচ্ছে হলধর, যিনি হল ধারণ করেন। হল মানে লাঙ্গল। এইবারই নিমাই পণ্ডিতের হয় হয়, 10 বার 20 বার এই কথা হয়। আমি কি শুনছি? সেই রথের ওপর থেকে বসে আঙুল বাড়িয়ে দেখিয়ে বলছে এই বাড়িটা নিমায়ের বাড়ি। একবার নয়, দুবার নয়, 10 বার এরম করে আঙুল বাড়িয়ে বললো। মহা অবধূত বেশ পরম প্রচন্ড, আর কবু নাহি দেখি এমন উদ্দণ্ড। দেখিয়া সম্ভ্রম্বর পাইলাম আমি, জিজ্ঞাসিল আমি কোন মহাজন তুমি? স্বপ্নের মধ্যেই চলছে। আমি অবাক হয়ে গেছি তাকে দেখে। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কে? হাসিয়া আমারে বলে এই ভাই হয় তোমার, আমার কালি হবে পরিচয়। বললাম আমি তো তোমারই ভাই, মহাপ্রভুর বড় ভাই। কি নাম? বিশ্বরূপ। মরণ দশা সব কি খুব খিদে পেয়েছে সব নাকি উল্টো পাল্টা বকছো? আজ না কোনো টেনশন? ঝাল দিতে বেশি করে, সব শিখিন বেরোবে, নাক ঝাড়বে, দেখবে মাথা চাঙ্গা হয়ে গেছে। ব্রেন খুলবে, ঝাল খেলে ব্রেন খুলে দেখবে, খুলে না নাক কান সব খুলে যাবে, একটু বন্ধ নাক খুলে যাবে ঝাল খাওয়া বেশি করে। তখন জিজ্ঞেস করেছে ভাই তার দাদার নাম ছিল কি? মহাপ্রভুরা 2 ভাই ছিল, বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ, আর ছোট ভাই মহাপ্রভুর নাম ছিল বিশ্বম্ভর। বিশ্বরূপ 12 বছর বয়সে, হরে কৃষ্ণ, মিল আছে কিনা? কিন্তু এটা ভেবে নিয়ে সচিমায়ের গর্ভজাত না, লীলায় অনেক মিল থাকতে পারে কিন্তু তার নয়। বিয়ে করতে আমরা সবাই যাই, একই মন্ত্র বলি, গলায় মালা দিয়ে 7 পাকে ঘুরি সবাই, কিন্তু যে যাকে বিয়ে করে সেটাই তার বউ, তাই না? সেই জন্য হলধরকে জিজ্ঞেস করলো কে তুমি? তখন হাসতে হাসতে বললো আমি তো তোমার ভাই, কালকে তোমার সঙ্গে আমার দেখা হবে। ঘটনা আজকের রাতের। বুঝা গেল? হরিষ পড়িল শুনি তাহার বচন, আপনারে বসমুই যেই যেন সেই সম। কহিতে প্রভুর বাহ্য সব গেল দূর, হলধর ভাবে প্রভু ঘর জয় প্রচুর। বলতে 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 মহাপ্রভু কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে, হলধরের ভাব নিয়ে অজ্ঞান হয়ে গেছে সঙ্গে সঙ্গে। তিনি এই অবস্থায়। কহিতে প্রভুর বাহ্য সবে গেল দূর, হলধর ভাবে প্রভু ঘর জয় প্রচুর। মদ আনো বলি প্রভু ডাকে, হুঙ্কার শুনিতে যেই 2 কর্ণ ফাটে। শিবাস পণ্ডিত বলে শুনো হগসাই, যে মদিরা চাহো তুমি সে তোমার ঠাঁই। তুমি যারে বিলাও সেই সে তো তাহা পায়, কম্পিতে ভক্তগণ দূরে রহি চায়। তিনি কাঁপতে কাঁপতে বলছেন বিকারে মদ আনো। তা বলে মদরও ছুটে জমি যেন কেউ আর চিকচিকিলি আসতে, যে মহাপ্রভু মদ চেয়েছে চলো চিকচিকিলি আসে। এই মদ মানে কি? এই মদ খেলে নেশা হয়, কিন্তু এই মদেও কড নেশা হয়, যে আমরা যে নেশায় পড়ে আছি। টাকা নাই, পয়সা নাই, গাড়ি তেল পুড়িয়ে চলে আসছে, কাজ নাই, কর্ম নাই, সব বেরিয়ে পড়েছে খেপার দল, ঘরে আলুর দম মুড়ি খেতে জোটে না। আর এক নেশা, আর এক নেশা। এই নেশায় পড়ে কিভাবে? তখন ভক্তরা বলছে প্রভু এই মদ্য অন্য কেউ দিতে পারে না, এই মদ্য আপনি বিক্রি করেন। এই মদের ডিলার কেউ হবে না, যার আমাকে 5টা মদের ডিলার করে দিয়েছে এখন, না, এই মদের ডিলার আপনি, এবং এই মদ আপনি বিক্রি করেন। কে কে খাবে মদ? না ও মদ খেতে নাই, কেন খাবো মদ? চিন্তা করেন, এ মদ খাওয়াতে কোনো নিষেধাজ্ঞা নাই। এখানে তিনি বলছেন যে তুমি যারে বিলাও সেই তো তাহা পায়।
তাই না? ভগবানকে কে জানতে পারে? যে কেউ জেনে যাবে ভগবানকে? কে জানতে পারবে? না। ভেরি গুড। সেই সেই জীব তরিবারে পারে, কৃষ্ণের কৃপালে সয়েছে যাহারে। সূর্যকে আমরা কখন দেখতে পাবো? যদি আমরা একটা বড় জেনারেটর ভাড়া করে ওই যে লাইট গুলো জ্বলছে নিচে 33,000 বোধ না, তা ওইখান থেকে লাইন নিয়ে যদি একটা বড় হ্যালোজেন জ্বালি সূর্যকে দেখতে পাবো? আই সূর্য দেখাতে। সূর্য যখন নিজে উঠে কাল সকালবেলা বলবে এই তো আমি উঠেছি, দেখ কত দেখবি, তখন দেখা যাবে। এখন এইটা শুনে আমাদের, মানুষ তো কুঁড়ের ডিম, এই শুনে যদি মনে মনে কৃষ্ণ যাকে কৃপা করবে সে তো তবে, তা আমাকে যখন কৃপা করবে তখনই হবে। ওই যে আমরা বলি যখন টানাবে তখন যাব, যখন খাওয়াবে তখন খাবো। ও মা, পায়খানা চাপলে তো বলনি ভগবান যখন পায়খানাতে পাঠাবে যাব, চাপলি ভং ভং ছুটে খোললে খোললে তাড়াতাড়ি জোর পেয়ে গেছে খোলবে, বলি না? হম। তার বেলায় ঠিক আছে, এর বেলায় যখন ভগবান টানাবে, মায়া পূর্ণবদ্বীপ যাবে গা, অনেকদিন বাদ যাচ্ছে, দেখি যদি তিনি টানান, এসব ভাবের বীজতলা লোক, ঝেঁটিয়ে বিদায় করতে হয়। সেই জন্য এখানে বলছে তুমি যারে বিলাও সেই তাহা পায়, কম্পিত ভক্তগণ দূরে রহি যায়। ভক্তরা মহাপ্রভুর এই রূপ দেখে থরথর করে কাঁপছে আর হাঁ করে দেখছে। মনে মনে চিনতে সব বৈষ্ণবের গণ, অবশ্য ইহার কিছু আছয়ের কারণ। সবাই তো বুঝতে পারছে না যে কি কেস। এ তার মুখের দিকে তাকাচ্ছে, জিজ্ঞেস করে কি হল, কার কথা বলছে, অবধূত অবধূত হলধর মদানো, কি ব্যাপার, প্রভুর কি মাথাটা একদম গেল নাকি? মুখে মুখে চাচ্ছে না, এ তো এমনি বলে না, কিছু একটা কারণ আছে, নাহলে তো বিড়বিড় করবে না। হুম। পাড়ায় ধর একটা শান্তশিষ্ট লোক যাচ্ছে, তাকে কেউ খেপিয়ে দিয়েছে, সে দমে চুয়ারি করছে, পাড়ার লোক কি বলবে? এমনি খিস্তি মারে না, কেউ কাটি মেরেছিস তোরা? হ্যাঁ, আমাদের পাড়াতে একটা আছে, হাততালি দিলেই ব্যাস, এরপরে তার গোষ্ঠী উদ্ধার করে দেবে, শুধু ওর হাততালি দিয়ে যাবে, খিস্তি দেখবে। তার মানে তার বাগান চুরি আরম্ভ করলে বলে এই তোরা হাততালি দিয়েছিস, তার ঘর লোক তোকে হাততালি দিয়েছিস, আর থামাতে পারবো না, বললে চুয়ারি খা। সেরকম আজকে মহাপ্রভু এরকম করছে কেন? নিশ্চয়ই কিছু একটা কারণ আছে, না হলে এরকম আচরণ করার তো কোনো কারণ নেই। তো সেই জন্য তিনি বলছেন, অর্জা তরজা পরে প্রভু অরুণ নয়ন, হাসিয়া দোলায় অঙ্গ যেন শঙ্কর্ষণ। ক্ষণে খইলা প্রভু স্বভাব চরিত্র, স্বপ্ন অর্থ সবারে বাখানে রাম মিত্র। হেন বুঝি মোর চিত্তে লও এক কথা, কোন মহাপুরুষ আসিয়েছেন হেতা। মহাপ্রভু বলছেন আমার স্বপ্নের কথা তোমাদের কাছে বললাম, কোন একজন মহাপুরুষ নবদ্বীপে এসেছেন। হুম। নবদ্বীপ এসেছেন, পূর্বে আমি বলিয়াছি তোমার সবার স্থানে, কোন মহাজন শনে হইবে দর্শনে। আগে আমি তোমাদের বলেছি যে আমি ছাড়াও আর একজন মহাজনের দর্শন তোমরা পেতে চলেছ। সেই মহাজন নবদ্বীপে ঢুকে গেছে, খুঁজো, সিআইডি তদন্ত করো, হুম, সিবিআই লাগিয়ে দাও, ইডি লাগিয়ে দাও, খুঁজো কোথায় আছে। চলো হরিদাস, চলো শিবাস পণ্ডিত, চলো গিয়া দেখি কে আইসে কোন ভিত। দুই ভাগবত প্রভুর আদেশে, সর্বনবদ্বীপ চাহি, বুলায় হরিষে। চাহিতে চাহিতে কথা কহে দুইজন, এ বুঝি আইলা কিবা প্রভু শঙ্কর সন। আনন্দে বিহলে দুয়ে নাচিয়ে বেড়ায়, তিলর দেখ উদ্দেশ্যে কোথাও নাহি পায়। সকল নদিয়া তিন প্রহর চড়িয়া, আইলা প্রভুর স্থানে কাহা না দেখিয়া। নিবেদিলা আসি দোহা প্রভুর চরণে, উপাধিক কোথাও নহিল দর্শনে। মহাপ্রভু লোক ছেড়ে দিয়েছে, সিআইডি ইন্সপেক্টর ছেড়ে দিয়েছে, হরিদাস ঠাকুর, হুম, বা আরো যারা ছিল, শিবাস পণ্ডিত ইত্যাদি সব। সুশান্ত কেন ইচ্ছারা করছো, বউ ছেলে বলে অত ইচ্ছারা কি দরকার, থাক না। আসক্তি বর্জন করো, মনে মনে প্রার্থনা করো এগুলো মরলে বাঁচি। কথাটা শুনতে খারাপ হলো, চরম বাস্তব। যেদিন এই প্রার্থনা করতে পারবে ভগবান কি পাবে, ওই জন্যই বলতে হবে যে এইসব ছেলে মরলে বাঁচি। তোমার স্ত্রী হয়তো আমার কথা রাগ হবে, কিন্তু না, আমি বলি আমার ছেলে ঘরে যে যেন শুনি আমার ছেলে মরে গেছে, ল্যাটা চুকে যাবে, একটা বাঁধন ছিঁড়ে যাবে, যাক, আর দুটো বাঁধন ঝাঁক করে ছিঁড়ে দিলি ব্যাস, কে ধরে। শিবাস পণ্ডিতের ছেলে কি বলেছিল, কত জীবন পেয়েছি এরম এসছি আর গেছি, যাক, কৃষ্ণ ভক্তিতে ডিস্টার্ব করবে, থাকার থেকে দূরে যাওয়া ভালো। তো সেই জন্য ইন্সপেক্টরদের লাগিয়ে দিয়েছে, কেউ আর খুঁজে পায় নাই।
চতুর্দিকে লোকজন খুঁজেছে, আনন্দে নাচছে, এর ঘরে উকি মারছে, এই বোধহয় শঙ্কর সঙ্গে দেখা পেল, আমরা সবার আগে দেখবো, চরণে পড়ে যাবো। এই চিন্তা নিয়ে দুজন দুজন করে দলে ভাগ হয়ে গোটা নবদ্বীপ একদম সে ক্যাঁটা সেলাই করে দেওয়া ছুঁচ খোঁজা করেছে, খুঁজে পায়নি, সে তো লুকিয়ে রয়েছে। ভগবান যখন কাউকে মনে করে দর্শন দেবো তবে দর্শন হবে, না তো হবে না। নিতাই তো আর তোমার আমার মতো সাধারণ ব্যক্তি নয়, সে তো নন্দনাচার্যের গৃহে আত্মগোপন, খুঁজে পাবে কোথায়? মহাপ্রভুকে এসে বলল, যে কোনোভাবেই পেলাম না, কি বৈষ্ণব, কি সন্ন্যাসী, কি গৃহস্থস্থল, পাষণ্ডীর ঘর আদি দেখিনু সকল। এসে মহাপ্রভুকে বলছে, হে মহাপ্রভু, কি বৈষ্ণব, কি সন্ন্যাসী, কি গৃহস্থ, কি পাষণ্ডী, মানে ভক্ত অভক্ত বাউন, হ্যাঁ এমনকি মুসলমানের ঘরে পর্যন্ত আমি যে খোঁজ নিয়েছি, যে নতুন কেউ এসছে কিনা, অবধেত কিনা দেখি, কোথাও তো দেখা পেলাম না। চলিলাম সর্বনবদ্বীপ যার নাম, সবে না চাই না প্রভু গিয়া অন্য গ্রাম। দহার বচন শুনি হাসে গৌর চন্দ্র, ছলে বুঝাইল বড় গুরু নিত্যানন্দ। এই কথা শুনে মহাপ্রভু হাসতে লাগলেন আর বললেন, নিতাইকে বোঝা অত সোজা নয়। আমরা সবাই মহাপ্রভুর উপরে বেশি ফোকাস ফেলি, বেশি আইডিয়া, কিন্তু মহাপ্রভু এক চুল নড়ে না নিত্যানন্দর ইচ্ছা ছাড়া। আমরা ভক্তি জীবনে ভগবানের কাছে অনেক প্রার্থনা করি, নিতাইয়ের কৃপা ছাড়া ভক্তি জীবন হবে না, অসম্ভব। এই যে আমরা ভক্তি জীবনে যতটুকু এগোতে পেরেছি, এর কেরামতি আমাদের কিচ্ছু নাই, সব নিতাইয়ের কৃপা। নিতাইয়ের করুণা হইবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাই করলে তাই। আর নিতাই কিরকম মানুষ, পরীক্ষার প্রশ্ন খুব টাফ, এই এবারে 30 ইউনিটের মতো। অন্যবারে খাতা টানতে হয়, দে রে দে রে দে রে, ও বাবা এবারে দেখি 1 ঘন্টা আগে খাতা সব হাত দিয়ে জমা পড়ে গেছে, সব রসগুটি গেছে। তাই না? এরকম অবস্থা, বলছে কোশ্চেন খুব টাফ, 30 না পেলে পাস নাই। আর আমরা সব পেয়েছি 2, 3, 4, এইটা নিয়ে কি করে যাই, লোকের কাছে কি করে যাই বলা যাবে না এমন কেস। কেউ কেউ তো বলে আমি সামনে বারে পরীক্ষা দিতে, আমাদের অষ্টপ্রভু না কেউ কোথায় এসছে আজকে, অষ্টপ্রভু, অষ্টমী তো আগে বলছিল না, যে আমি আর পরীক্ষাতে যাবো না, আগের বারে কম পেয়েছি। তাহলে চিন্তা করো, এত কম নাম্বার নিয়ে আমরা পাস করতে, মানে ভগবানের কাছে গেলে ভগবান বলবে, এই 40 পাইনিস, তোকে কি করে পরের ক্লাসে তুলি, তোকে কি করে আমি কৃপা করব, আমার কাছে কৃপা হবে না, যা কেটে বল। সেই রেজাল্টটা নিয়ে ঘুরছি, পরের একটা কামড়ায়, পরের একটা জানলায় গেছি, সেখানে জগন্নাথ বসে আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা, 40-এর নিচে কাট বেরো। তারপরে গেছি নৃসিংহদেব বসে, ঠিক আছে 5 নাম্বার গ্রেস দিচ্ছি, 35 পেয়েছিস, না কত পেয়েছিস বলা যাবে না, 2-3 কি বলা যায়, ঠিক আছে বেরো দূর হও, জানলা থেকে তাড়িয়ে দিয়েছে, খুব মনের দুঃখ। হ্যাঁ, এরকম অবস্থা কি করে, আমার তো ভগবানকে জীবনে চাই। হ্যাঁ, তখন আমার এই দুরবস্থা দেখে মহাপ্রভু কি করেন, তোমার এই দুরবস্থা দেখে তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, তখন গুরুদেব বা গুরুদেবের প্রতিনিধি রূপ কাউকে ভগবান তার কাছে পাঠায়। পতিত দেখিয়া মরে, আমাকে পতিত দেখে বা আমার এই মন খারাপ দেখে কেউ কেউ পাঠায়। অনেক সময় দেখবে না সরকারি এসব ফর্ম ফিল আপের পাশে এরকম লোক থাকে, তো হয় না, তো ওইখানে একজন চলে যায়, ফোনটা খুব বুঝলে, বেশি মাথা ফুটো লোক দু একটা থাকে, এরকম কোন বৈষ্ণবকে ভগবান তার কাছে তখন পাঠিয়ে দেয়। তখন সে বলে, কোনো কামড়াতে তোর গ্রাহ্য হয় না তো, ঠিক আছে ওইখানে নিতাই আছে, চলে যা। কিভাবে যাবি বলতো, চোখে আঙুলটা গুঁজে দে, আর নাহলে লেবুর খোসাটা চোখে টিপে দে, দিয়ে একটু চোখে জল বার কর, গিয়ে শুধু একটু কাঁদ, বলে একবার দেখলে চোখে জল, গৌর বলি নিতাই দেন সকলই সম্বল। শুধু একবার চোখে জল দেখবে, সঙ্গে সঙ্গে বলে থাক, তোকে আর কাঁদতে হবে না, আমাকে উদ্ধার করেছিস, চুপ কর, তোর কান্না দেখি কি আমি কেঁদে মরবো নাকি মরণ, তুই কাঁদে নি, এ গৌরকে নিয়ে যা দেখি। নিতাই হচ্ছে এরকম দয়াবহ। তাই মহাপ্রভু বলছেন, নিত্যানন্দের চরিত্র বড় গুরু, একে বোঝা খুব মুশকিল। এত বড় ধাংড়া ছেলে, 32 বছরের ছেলে, মায়ের মাম খায়। হ্যাঁ, আমরা তো মায়ের মাম খেয়েছি, কত বছর পর্যন্ত মাম খেয়েছি,
খুব বেশি হলে 2 বছর 3 বছর, হ্যাঁ, কেউ কেউ শখের সাথে 4-5 বছর পর্যন্ত দুধ পায় না, এমনি চুষেছে হয়তো এরকম। নিতাই মালিনী দেবীর কত কত বছর বয়স স্তনপান করেছে? 32 বছর যখন বয়স। মালিনী দেবীকে নিজের মা বলতেন, শিবাসকে তার পিতা বলতেন। মালিনী দেবীর কোলে অত বড় আধ-ভাঙড়া বুড়ো ছেলে শুয়ে শুয়ে মাম খেত। কেউ খারাপ ভাবে নেবেন না, কিন্তু নিতাইয়ের চরিত্র বড় অদ্ভুত, বড় অদ্ভুত। চিন্তা করো, ভগবানকে ভোগ লাগিয়ে বাটিটা ধোবে বলে কলতলে রেখে গেছে, কাক বাটিটাকে মুখে করে তুলে নিয়ে পালিয়ে গেছে। নিতাই এসে দেখছে আমার মা কেন কাঁদছে, কি হয়েছে মা, কাঁদছো কেন? দেখ না বাবা, ওই বাটিটা কাকে নিয়ে চলে গেছে। সেই কলতলায় দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে, আই কাক, নিয়ে আয় মায়ের বাটি। সে কাক কোথা ছিল, ধর পড়িয়ে এসে বাটিটা রেখে দিয়ে পালিয়ে গেছে। বৃন্দাবন দাস ঠাকুর লিখছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার ফনার ডগে রয়েছে, তার কথা শুনবে না সামান্য একটা কাক? তার কলজের কত তেজ দেখি। এই হচ্ছে নিতাই। তাই মহাপ্রভু বলছেন যে বড় গুরু নিত্যানন্দ এই অবতারে কেহ গৌরচন্দ্র গায়, নিত্যানন্দ নাম শুনি উঠাইয়া পালায়। কেউ কেউ শুধু গৌরের প্রতি রেসপন্সিবল দেখায়, কিন্তু নিতাইয়ের প্রতি অত গুরুত্ব, হ্যাঁ নিতাই ছাড়। পূজায় গোবিন্দ যেন না মানে শঙ্কর, এই পাপে অনেকে যাইবে যমের ঘর। তিনি বলছেন, মহাপ্রভু নিজে বলছেন, নিতাইয়ের চরণে অপরাধ, আমার দোষ নাই, তার প্রেম ভক্তি বাদ। নিতাইয়ের চরণে অপরাধ, আমার দোষ নাই বাবু, আমাকে দোষ দেবে না। আমাকে যতই ফুল দাও, মিষ্টি দাও, পুজো করো, এই করো তাই করো, জপ করো, আমার কোনো দোষ নাই, তার প্রেম ভক্তি বাদ। আর জীবনে প্রেম ভক্তি না এলে আমাদের কি থাকবে? জীবন তো শুকিয়ে কি জিনিস বল, কিছু করার নেই। সেই জন্য বলছে সে যাইবে জমের ঘর। বড় গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য দেখায় যারে, সে দেখিতে পারে। এই অবতারে নিত্যানন্দ প্রভু, আগের অবতারে ছিল বলরাম, এই অবতারে এসছে নিতাই। এই নিতাইয়ের চরিত্র যতক্ষণ না মহাপ্রভু দেখায়, ততক্ষণ কেউ বুঝতে পারে না যে এর মধ্যে কি আছে। বুঝা গেল? না বুঝি যারে নিন্দে, তার চরিত্র অগাধ, পাইয়াও বিষ্ণু ভক্তি তার হয় বাদ। সর্বদা শিবাস আদি তার তত্ত্ব জানে, না হইলে দেখো কোন কৌতুক কারণে। শিবাস টিবাস সবাই নিতাইয়ের চরিত্র জানতো, তাহলে একটা বাইরের 30-32 বছরের ছেলে শিবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী স্তনপান করবে, স্বামী মেনে নেবে? হ্যাঁ, ছোট ছেলে হয় বাবু, এই হয়েছে, হ্যাঁ, একদিনের দুদিনের ছেলে, তার মা মরে গেছে, সে মাম খাচ্ছে, ঠিক আছে। একটা 32 বছরের আধ-ভাঙড়া ছেলে মেনে নেবে কেউ? কেননা শিবাস পণ্ডিত জানতেন, নিতাই ক্যারেক্টার সম্পর্কে তিনি জানতেন, ইনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন। চিন্তা করেন, ভগবান যদি স্তনদুগ্ধ পান করে, তাহলে আপনাদের জীবন সার্থক হবে কিনা? এই আমাদের মতো কুলাঙ্গারের বাচ্চাগুলোকে খাইয়ে কি হবে? চেয়েছিল মায়েরা, দ্রাপর যুগে মায়েরা চেয়েছিল যে কৃষ্ণ যেন আমাদের স্তনদুগ্ধ পান করে, ও যেন আমাদের সন্তান হয়। কৃষ্ণ দেখিয়েছিল, ব্রহ্মাকে দিয়ে বিমোহন লীলা করলো, সমস্ত গরু, সমস্ত বন্ধু বান্ধবদের কিডন্যাপ করে নিল ব্রহ্মা, কৃষ্ণ নিজেকে অনন্ত কোটি রূপে প্রকাশিত করলেন। বলছে যে গরুর বাছুর হয়ে গেছে, তার আবার বাছুর হয়ে গেছে, সেও দুধ দিচ্ছে। কোনোদিন শুনেছেন এমন? বাছুর বড় হয়ে গেছে, সে বাছুরের আবার বাছুর হয়ে গেছে, মানে ঠাকুমা বাছুর দুধ দিচ্ছে, এরকম করে শুনেছেন কারুর বাড়িতে এরকম হয়েছে? বলছে কৃষ্ণ যখন ওই ছোট্ট বালক থেকে বাচ্চা বাচ্চা বাছুর হয়ে গরু হয়ে এসেছিল, তখন প্রত্যেকে এইভাবে দুগ্ধক্ষরণ হয়েছে। বুড়ি হয়ে গেছে, মরতে চলেছে, তাদেরও স্তন থেকে অটোমেটিক্যালি দুগ্ধক্ষরণ হচ্ছে। কেন? কৃষ্ণ খাবে, কৃষ্ণ স্তনপান করবে, জীবন উদ্ধার। তাই এরা জানতেন, তাই তারা কিছু বলতেন না। ক্ষণেক ঠাকুর বলে ঈশত হাসিয়া, আইসো আমার সঙ্গে সবে দেখি গিয়া। মহাপ্রভু হাসছেন আর বলছেন, আমি জানি তোমাদের গতরে নাই, চলো আমার সঙ্গে চলো, তোমরা তো চোখে দেখতে পাবে না। গোবিন্দ বাসন আনতে গিয়ে হয়তো বলছে অরুণ প্রভুকে, প্রভু এইটা খুঁজে পাইনি, সেটা খুঁজে। অরুণ প্রভু হাসছে, আমি জানি তো তুমি পাবে না মাল, তো আমি বুঝি ইচ্ছে সমস্যা দেখাচ্ছি কোথাও পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, সামনেই ছিল, অথচ আমরা কেউ জানিনি, হাতের আলা হয়ে গেল সারাদিন ধরে।
তেমন অবস্থা। মহাপ্রভু হাসছেন, বলছে তোমাদের দ্বারা হবে না। ঈশ্বর হাসছে, চলো আমার সঙ্গে চলো, আমি দেখাচ্ছি। উল্লাসে প্রভুর সঙ্গে সর্বভক্তগণ জয় কৃষ্ণ বলি সকলে করিল গমন। সভা লইয়া প্রভু নন্দন আচার্যের ঘর জানিয়া উঠিল গিয়া। শ্রী গৌরাঙ্গ সুন্দর বসিয়াছেন এক মহাপুরুষ রতন। সবে দেখিলেন যেন কোটি সূর্য সম। অলক্ষিত আবেশ বুঝন নাহি যার, ধ্যান সুখে পরিপূর্ণ হাসয়ে সদার। মহাভক্তি যোগ প্রভু বুঝিয়া তাহার, গণসহ বিশ্বম্বর হইলা নমস্কার। মহাপ্রভু সোজা গিয়ে নন্দনাচার্যের বাড়িতে প্রবেশ করেছে। আর সেখানে প্রবেশ করে কি করেছেন, গিয়ে ভেতরের অন্দরমহলের যে দুয়ার আছে, দুয়ারের কাছে চলে গেছে। আর সেই অন্দরমহলের দুয়ারে এরাম করে ওই থামে ঠেস দিয়ে নিত্যানন্দ প্রভু শুধু কৃষ্ণ 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 করছেন। সবাইকে নিয়ে গেছে, ওই দেখ সবাই অবাক, আরে কোটি সূর্য সম বিচ্ছুরিত হচ্ছে তার শরীর থেকে লাইট। অলক্ষিত আবেশ বুঝনো নাহি যার, ধ্যান সুখে পরিপূর্ণ হাসয় সদার। মহাভক্তি যোগ প্রভু বুঝিয়া তাহার, গণসহ বিশ্বম্ভর হইল নমস্কার। সম্ভ্রমে রহিলা সর্বগন্ধন ডাইয়া, কেহ কিছু না বলেন রহিলেন চাহিয়া। সবাই একদম অবাক, পিন অফ সাইলেন্ট, অবাক চুপ দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছে না কে কি করবে কে কি বলবে। এরকম অবস্থা। সম্মুখে রহিল মহাপ্রভু বিশ্বম্ভর, চিনিলেন নিত্যানন্দ প্রাণের ঈশ্বর। মহাপ্রভু কি করলেন, নিতাই এরাম করে বসে আছে, সামনে গিয়ে মহাপ্রভু দাঁড়ালেন। নিত্যানন্দ নিজের মনে কৃষ্ণ 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 করছিল। হঠাৎ চোখ পড়েছে, হঠাৎ মহাপ্রভুর চোখে চোখ পড়েছে, আর দেখেই চিনতে পেরে গেছে, আরে আমি তো এর জন্য এখানে এসেছি, আজকে এ আমার সামনে দণ্ডায়মান। বিশ্বম্ভর মূর্তি যেন মদন সমান, দিব্য গন্ধ মালা দিব্য ব্যাস পরিধান। মহাপ্রভুর শরীর থেকে দিব্য গন্ধ বেরোচ্ছে, আমাদের গা থেকে ঘামের গন্ধ বেরোয়। ডিওড্রেন্ট মাখতে হয় তবে গন্ধ যায়, বাবা বোকা পাঁঠার মতো গন্ধ যাচ্ছে তোর গা থেকে। আর দিব্য গুণ সম্পন্ন মানুষ, তাদের গা থেকে চন্দন কর্পূর অগরুর গন্ধ ছাড়ে সবসময়। মহাপ্রভু গিয়ে দাঁড়িয়েছে, শরীর থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। মালা পরেছেন, সেই মালা থেকে একটা দিব্য সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর মহাপ্রভুকে দেখতে অপূর্ব, আপনারা সকলেই জানেন। মহাপ্রভুর এক নাম কি ছিল, গৌরাঙ্গ। কেন গৌরাঙ্গ, গৌর অঙ্গ যাহার। গৌর মানে ফর্সা, সোনার মতো চকচকে, সোনার গৌর বলে না এই জন্য। তাহলে সেই ফর্সা ফর্সা জিনিসের একটা আলাদা ইজ্জত। যদিও কালো জিনিস ইজ্জত আরো বেশি, তাহলে কৃষ্ণ কালো, তার ইজ্জত আরো বেশি। তো সেই জন্য তাকে দেখা গেছে পরিধান করে রয়েছে। কি হয় কনক দুটি সে দেহের আগে, সে বদন দেখিতে চাঁদের স্বাদ লাগে। বলে সোনা দেখলে আমাদের চোখ এমনি একটু জল জ্বলিয়ে ওঠে। তখন অবশ্য সোনার এত দাম থাকেনি, তাহলেও সোনার প্রতি একটু সবারই আকর্ষণ রয়েছে। বলে সোনা দেখলে চোখটা যেমন জল জ্বলিয়ে ওঠে, তো মহাপ্রভুর শরীরের রং হচ্ছে ঠিক সোনার মতো। কেন 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 সোনার মতো রং, না তিনি শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে এই জগতে এসেছিলেন। কীর্তনে বলছেন, কি ভাব উঠিল মনে, কাঁদিয়া আকুল কেনে, সোনার অঙ্গ ধুলোতে লোটায়। মনের মধ্যে কি ভাব উঠলো, আর এত সুন্দর চেহারাটা নিয়ে তিনি ধুলোর মধ্যে শুধু ওলট পালট করছে, হা কৃষ্ণ বলে গড়াগড়ি যায়। আর কি বলছেন, মনোহর শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ রায়, ভকত জনসঙ্গে নগরে বেড়ায়। সে দণ্ড দেখিতে কোথা মুকুতর দাম, সে কেশ বন্ধন দেখি না রহে গোয়ান। দেখিতে আয়ত দুই অরুণ নয়ন, কি আর কমল আছে হেন তার গান। সে আজিন দুই ভুজ হৃদয় সুপিন, তাহে সবে সূক্ষ্ম যজ্ঞ সূত্র অতিক্ষীণ। দুজনে দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পেরেছেন? ফর্সা গা আর খালি গায়ে রয়েছে, ওপরে শুধু উত্তরী রয়েছে। এই যে উত্তরী রয়েছে, এই উত্তরীটা জাস্ট গায়ে পরে রয়েছে। ফর্সা, লম্বা চওড়া, আর গায়ে খুব সুন্দর করে
পৈতে রয়েছে, বুঝেছেন? যোগ্য যজ্ঞপীঠ মানে হচ্ছে পৈতা, গায়ে পৈতে রয়েছে। আর সাদা পৈতে খুব সুন্দর দেখতে লাগে, দেখবেন বামুন ঠাকুররা অনেক সময় এরকম করে বার করে করে দেখিয়ে যায়। দেখে পাঞ্জাবির তলা দিয়ে এরকম করে হাত ভরে দিয়ে পাঞ্জাবির তলা দিয়ে বার করে রেখে দিয়ে যাচ্ছে। লোকে দেখবে ওই যে ঝুলছে, তাহলে বামুন ঠাকুর দেখাতে চায়। কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দেখাতে চাইছেন না। দুজনের অরিজিনাল পৈতে তো রয়েছে, দুজন খালি গায়ে যখন সামনাসামনি দাঁড়িয়ে আছে, এখানে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে মনোহর শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ রায় ভকত জনসঙ্গে নগরে বেড়ায়, সে দন্ত দেখিতে কোথাও মুকুটের দাম, সে কে স্পন্দন দেখি না রহে গ্বান। দুজনের হাসি হচ্ছে, আর হাসি হলে দাঁত বেরোয়, হাসি হলে দাঁত বেরোয় তো, হাসি হলে দাঁত বেরোয় সবার, যাদের আছে বার করে দেখান দিকে একবার, হা 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 বেরিয়ে যাবে দাঁত। হ্যাঁ, দুজন দুজনকে দেখে হাসছে, দাঁত বেরিয়েছে, বলছে দাঁতগুলো কিরকম যেন মুক্ত সাজানো রয়েছে। আর আমাদের তো পান খেয়ে তেরেঙ্গা খেয়ে বিড়ি খেয়ে দাঁত বার করা যাবে না, কালো হলদে লাল যেন সেই কি বলে রেনবো খেলছে, রেনবো কি বলে বাংলাকে, রেনবোকে রামধনু, রামধনু খেলছে আমাদের দাঁতে, বাহ বাহ। হম, তার বেরোবে এই হাসি চলছে, আর হা হা চলবে না, হু হু হু, মুখ বন্ধ করে, খুললি বিপদ। হুম, দেখি দন্ত সে কথা মুকুটেরও দাম, সে কেশবন্ধন দেখি না রহে জোয়ান, দেখিতে আয়তে দুই অরুণ নয়ন। অরুণ মানে কি? সূর্য। সূর্য কিরকম চকচকে, সূর্যের দিকে তাকানো যায় কত চকচকে, তো দুজনের মুখ যেন অরুণ নয়ন, দুজনেই চকচকে গ্লেজ মুখের দিচ্ছে, নিতাই আর গৌরের। আর কি, আর কি কমল আছে হেন হয় জ্ঞান, সে আজানো দুই ভুজ হৃদয় সুপিন, তাতে শোভে সূক্ষ্ম যোগ্য সুখ প্রতিদিন। দুজনের আজানু লম্বিত ভুজ, আমরা প্রথমেই যেটা বললাম জাং পর্যন্ত লম্বা হাত, আর দুজনেরই শরীরে যজ্ঞোপবীত, ললাটে বিচিত্র ঊর্ধ্ব তিলক সুন্দর, আভরণ বিনা সর্বত্র অঙ্গ মনোহর। আভরণ মানে গয়না, আমরা গয়না পরি কেন? মায়েরা গয়না পরেন কেন? গয়না পরেন কত আছে দেখাবার জন্য। কেন গয়না পরেন জানেন নাই? কাকে গয়না কেন? আপনাকে নিজেকে সুন্দর লাগবে। যারা পরে না তারা বলছে, যারা পরে তারা বলছেন পাগল নাকি, খোলা জায়গায় গয়না পরি বলবো, তারপরে বলে কোথায় রাখো, আর তারপরে ডাকাত করবো না, ঘর থেকে চুরি যাবে, বলবো না গয়না পরি বলবো, দরকার নেই, তাই না? বলছে এদের দুজনের শরীরে গয়না কি কি না তিলক, কপালের মধ্যে সুন্দর করে ঊর্ধ্বে মনোহর তিলক টেনে রেখেছে। পুরুষ ভক্তরা স্ত্রী ভক্তরা সকলেই দাদর সঙ্গে তিলক করেন। তো যে সমস্ত পুরুষ ভক্তদের খুব সুন্দর করে শরীরে তিলক অঙ্কিত থাকে, যখন তারা তিলক শুকানোর জন্য খালি গায়ে থাকে, লক্ষ্য করে দেখা যায় কত সুন্দর লাগে, গোটা শরীরটা কি মনে হয় বিষ্ণু মন্দির, তাই না? কপালে, বক্ষে, হ্যাঁ, উদরে, সাইডে, চতুর্দিকে, হাতে থাকে সুন্দর করে। তো সেই জন্য দুজনকে খুব সুন্দর দেখাচ্ছে। কিবা হয় কোটিমণি সেনাতে চাহিতে, সে হাস্য দেখিতে কিবা করিব অমৃতে, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ্র জান, বৃন্দাবন দাস্তচু পদু যুগগান। অর্থাৎ তিনি কি করলেন, গৌর কি করলেন, তখন নিতাইকে সামনে থেকে হাসতে হাসতে নিতাইকে আলিঙ্গন করলেন, আর পাশাপাশি সমস্ত ভক্তরা জয়ধ্বনি প্রেমধ্বনি দিলেন, নিতাই গৌর প্রেমানন্দে। বলছে এই লীলা যে শ্রবণ করেন, যারা শুনলেন মন দিয়ে, ঘরের চিন্তা, দেশের চিন্তা, দশের চিন্তা না করে কি পাবেন? পেছন থেকে বলেন কি পাবেন? ভুলে গেছেন? মাঝের লোক বলছে, যারা একটু একটু প্রেম পাচ্ছে তারা বলছে, কিন্তু যারা নতুন তাদের মুখে শব্দ নাই। বলছে কৃষ্ণ প্রেম পাবো কিনা জানি না, আলুর দম যেন পাই। তো সেই জন্য বলছেন, এই নিতাইকে নিলেন, নিতাইকে নিয়ে আসলেন মহাপ্রভু নন্দনাচার্যের গৃহ থেকে শিবা সঙ্গনে নিয়ে এসে, দেখুন 30-32 বছর নিত্যানন্দ প্রভু সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করলেন, কিন্তু কোথাও তিনি প্রচার করলেন না, কারণ এই প্রচার নিজের ইচ্ছায় করা যায় না। যতক্ষণ না সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে আদেশ পাওয়া যায় ততক্ষণ এই প্রচারের সাফল্য আসে না। বুঝতে পারা গেছে?
তাই নিত্যানন্দ প্রভু যখন আসলেন, মহাপ্রভু চিন্তা করলেন এই হচ্ছে সেই ব্যক্তি। দেখবেন সিনেমাতে খুব বড় গুন্ডা, তাকে কোনো অফিসার দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না, একটা আনাড়ি পুলিশ অফিসার নিয়ে আসা হয়, যা নিজের বউ ছেলে পুলে মা মরে গেল, যার কোনো চাপ নাই। হ্যাঁ, এরকম একটা পুলিশ অফিসার আছে, রাউডি পুলিশ অফিসার আছে, ফাটিয়ে দিবে ফুটিয়ে দিবে সব, এমন লোক চাই। মহাপ্রভু ভাবলেন এই সমগ্র জগৎকে যদি শিক্ষা দিতে হয়, এই নিতাই হচ্ছে সেই রাউডি অফিসার, নিতাই হচ্ছে সেই অফিসার যাকে দিয়ে শিক্ষা দিতে হবে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বললেন কি, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। কি ভিক্ষা বলেছে? চাল দাও, আলু দাও, মূলো দাও, পটল দাও, বেগুন দাও, বড় 1 টাকার কয়েন দাও। কিচ্ছু বলেনি, শুধু জোরাত করে বলেছে প্রতিটা বাড়িতে গিয়ে তুমি এই 3টে ভিক্ষা চেয়েও। কি বলো? কৃষ্ণ, তোমরা মুখে কৃষ্ণ নাম বলো, আর কি ভজ কৃষ্ণ, মানে তোমরা কৃষ্ণের ভজনা করো। আর কি বলেছে? করো কৃষ্ণ শিক্ষা। এই জগতে আমরা অনেকে শিক্ষিত হই, কিন্তু কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত হই না, যার ফলে আমরা প্রকৃত শিক্ষার কি মূল্যায়ন সেটা করে উঠতে পারি না। মহাপ্রভু 2জনকে এই আদেশ দিলেন, প্রতি ঘরে ঘরে যাও, গিয়ে করো এই ভিক্ষা। তো আপনাদের কাছেও সেই মহাপ্রভুর আদেশ আমরা একইভাবে প্রার্থনা করি। আপনারাও এই গ্রামের প্রতি বাড়িতে বাড়িতে যান, যারা আজকে এখানে এসে পৌঁছাতে পারেনি তাদের কাছে গিয়ে মহাপ্রভুর এই শেখানো বাণী অনুযায়ী তাদের কাছে জোরহাত করে বলুন, মুখে একবার বলো কৃষ্ণ, কৃষ্ণের ভজনা করো, আর কৃষ্ণ শিক্ষা গ্রহণ করো। ব্যাস, আপনাদের সকলের জীবন পরিপূর্ণ হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে